সম্পদ বন্টনের প্রথম নীতি আমি বলি, আর কে পাবে আর পাবে না কারো নীতি বলবো। সম্পদ বন্টনের প্রথম নীতি হলো যে ওই যে সম্পদ আছে এই সম্পদ থেকে প্রথমে মরিয়েছে কাপড়ে যা লাগে, কোনো জায়গায় 50,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকাও লাগতে পারে, লাগে না? আমার ইচ্ছা যে লন্ডন লাখ, এই লাখটা আনাইব, সৌদি আরব লাখ আনাইব, তাহলে এই মুদ্রার পিছনে খরচ হয় না? লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এই মুদ্রার দাপনের ব্যাপারে যত টাকা খরচ হবে এইগুলা খরচ হওয়ার পরে বাকিটা সম্ভব। 2 নম্বরে, মইয়িতের যদি কোনো ঋণ থাকে, ঋণ আদায় করার পরে বাকিগুলা সম্পদ। এই যে স্লোগান বর্তমান সমাজে শুরু হয়েছে যে আপনারা সবাই আমার বাবার জানাজায় আসছেন, আর যদি কেউ পাওনা থাকেন তাহলে আমরা দিব, আর আমার বাবার পাওনা থাকলে আপনারা দিয়ে দিয়েন। এইভাবে নয়, আগে নিজে মুর্দা ঘরের মধ্যে থাকা অবস্থায় নিজের জীবনের আত্মজীবনী থেকে বুঝিয়া কোন জায়গায় আমার বাবার ঋণ আছে সেই ডায়েরি, সেই খাতা বুঝিয়া সবগুলা পাওনাদারের ধর্ণা দিতে হবে, আর তাদের কাছ থেকে সবগুলা টাকা পরিশোধ করিয়া পরবর্তীতে মাফ চাইতে হবে যে আমার বাবা জীবিত অবস্থায় তোমার টাকা দেয় নাই, এই কারণে তোমার যে কষ্ট হয়েছে আমার বাবাকে মাফ করে দাও। মুখস্থ বাবা মাফ করে দাও। আর পাওনাদার থাকলে আমাদেরকে বলবে আমি 200 টাকা পাইব, তার কারণে তোমার বাবার কাছে যাইব, আর তোমার কাছে যাইব যে তোমার বাবা জীবিত অবস্থায় থাকার পরে আমার এই 200 টাকা দেয় নাই। এইভাবে সমাজে চায় না, কিন্তু তোমার বাবা এই ঋণ পরিশোধ করতে হবে হাসরের ময়দানে সওয়াব দিয়া অথবা ওই ব্যক্তির গুনাহ কাঁদিয়া। বলছিলাম 2 নম্বরের নীতি, ঋণ থাকলে পরিশোধ করতে হবে। আর 3 নম্বরে, ওই ব্যক্তি যদি ওই ব্যক্তির ওসিয়ত থাকে, ওসিয়ত বুঝেন তো আপনার দেশে এমন আর ওসিয়ত নামা লিখে দিতে হয়, মুখে থাকলেও যথেষ্ট। ওসিয়তের মধ্য থেকে এমন একটা জায়গা আমি আপনাদেরকে বলবো, আমি বলছি আপনারা ব্যবহার করতেন না, আমি বলছি আমার সন্তান, ছেলে সন্তান 4 জন, এতে তো মরব, ছেলে সন্তান 4 জন, আমি জীবিত অবস্থায় মারা গেছে 1 জন, মারা গেছে তো, আমি জীবিত অবস্থায় 1 জন মারা গেছে, তার আবার কি আছে? সন্তানেরা আছে, তার আবার কি আছে? সন্তানেরা আছে, এবং তারা আমার মইয়িত হিসাবে আমার নাতি তাদের সম্পদটা যেহেতু আমি মরার পরে আমার ছেলে থাকার কারণে নাতিরা পায় না, নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহ অতিরিক্ত পাওয়ার দিয়ে ওই মুর্দাকে পাওয়ার দিয়ে গেছেন যে ওই মুর্দা ওসিয়ত করে যাবে, সেই 3 ছেলে যে পরিমাণ পাবে, যদি বাবা ইচ্ছা করে তাহলে এক ছেলের সন্তানদেরকে সেই পরিমাণ অর্থাবর্তীভাবে বর্তন করিয়াও দিতে পারেন। এটার নাম ওসিয়ত। আমরা দেশে এতটুকু বুঝে যে বাবার হাতেও সন্তান মরলে নাতি এগুলো পায় না, এতটুকুই বুঝে, কিন্তু অতিরিক্ত যে দেওয়ার সুযোগ ইসলাম দান করে দেয় এটা জানেও না, বুঝেও না, আমলও করে না। কয়টা বললাম? 3টা। ওসিয়ত পর্যন্ত কতটুকু ওসিয়ত থাকবে? পুরা মালের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত ওসিয়ত কার্যকর। আর যদি সারা মাল কোনো ওসিয়ত করে যায় যে আমি মাদ্রাসায় দিব, মসজিদে দিব, অথবা এতিমখানায় দিব, তাহলে ওসিয়ত কার্যকর হবে না। ওসিয়ত কার্যকর হবে 1/3 উপর। কতটুকু মালের উপর? 3 ভাগের 1 ভাগের উপর। আমি বলছিলাম 2 নম্বর একটা কাজ আছে, ঋণ। 2 নম্বর কি আছে? ঋণ আছে। ঋণের সাথে আপনারা এড করবেন, আজ থেকে মনে রাখবেন। একজন স্বামী মারা গেছে, কে মারা গেছে? আছে তার স্ত্রী, আছে তার সন্তান, আছে তার স্ত্রী, আছে তার সন্তান। তাহলে সর্বপ্রথম স্ত্রীর মোহরানা
আদায় করতে হবে। এটা ঋণ। এক নম্বরে স্ত্রীর মহারানা আদায় করতে হবে এই সম্পদ থেকে। স্ত্রীর মহারানা মনে করেন সম্পদ রাখিয়া গেছে 20 লক্ষ টাকা। কত টাকা? স্ত্রীর মহারানা 10 লক্ষ। কয় লক্ষ? 10 লক্ষ। আর হয়তো সোনার আংটি একটা দিছে, আর কেউ দিছে ওটা, কেউ দিছে না, অর্থাৎ পুরোপুরি 10 লক্ষ টাকা ঋণ আছে। এখন এই 10 লক্ষ টাকা ওই মহিলার আগে রিজার্ভ রাখতে হবে, এটা হলো ঋণ পরিশোধ। 2 নম্বরে এরপরে যে 10 লক্ষ টাকার সম্পদ আছে, এই 10 লক্ষ টাকার সম্পদ সন্তান থাকার কারণে তার স্ত্রী, যে স্ত্রী মহারানা 10 লক্ষ টাকা পাইছে, ওই স্ত্রী আবার 8 ভাগের 1 ভাগ পাইবে। কয় ভাগ? 6 লক্ষ টাকা। কত টাকা? 8 ভাগের 1 ভাগ, 6 লক্ষ টাকা। এখন দেখেন যে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে, স্বামীর সম্পদ থেকে কতটুকু সম্পদ লাভ করছে? তো 20 লক্ষ টাকার সম্পদের মাঝে একজন স্ত্রী 11,25,000 টাকার মালিক হয়ে গেছে, আর সন্তানেরা মাত্র 8,75,000 টাকার মালিক হয়েছে। নারী অধিকার কোন দিকে বুঝো? নারীর যে মূল অধিকার আর নারীর যে উত্তরাধিকারের ক্ষেত্রে সমতা বুঝো, কোন দিকে বুঝো? বাস্তবতায় বুঝো। যদি সমান অধিকার বুঝো তাহলে কোন ভাবে বুঝবে? স্বামীও অর্ধেক, স্ত্রীও অর্ধেক, তাই না? কারণ স্বামী আর স্ত্রী কিভাবে অর্ধেক করবে তাও আমাদের হিসাব বুঝে আসে নাই। যারা দিবে তাদের হিসাব অনুযায়ী জবাব দিব। আগে আমি বলি, ওই যে আজ থেকে যারা স্বামী এবং স্ত্রী সমান অধিকার বুঝছে, আজ থেকে আমরা যুগে যুগে আপডেট হয়, পাল্টে আর যুগ অনুযায়ী ফতোয়া দিতে হয়। এমন থেকে আমরা নতুন ফতোয়া শুরু করব যে আজ থেকে মহিলারা মহারানা দিবে আর পুরুষেরা ভোট করবে। রাজি আছেন তো? আপনারা রাজি না? নারী অধিকার করবি না রাজি? যারা নারী অধিকারের নামে স্লোগান দিচ্ছে ওদেরকে বলছি, আজ থেকে তোমাদের জন্য নতুন ফতোয়া। সেই ফতোয়া হলো আর নারীদেরকে আজ থেকে কোনো মহারানা দেওয়া হবে না, বরং পুরুষেরা মহারানা ভোগ করতে হবে। যেহেতু তোমরাও উত্তরাধিকার আইনে সমান অধিকার চাও, তাহলে মহারানার আইনেও সমান অধিকার নিতে হবে, সমানভাবে দায়িত্ব নিতে হবে। আর আজ থেকে শুধু পুরুষেরা, মহিলাদের দায়িত্ব, খাবার গরম পোষণের দায়িত্ব, অর্থাৎ মেয়ে হলেও দায়িত্ব নিতে হবে, মা হলেও দায়িত্ব নিতে হবে, বোন হলেও দায়িত্ব নিতে হবে, স্ত্রী হলেও দায়িত্ব নিতে হবে। আর এত দায়িত্ব পুরুষেরা বহন করবে না। এই সবগুলো দায়িত্ব ওই সমস্ত নারী কর্মীদের উপর চাপাইয়া দেওয়া হোক।